এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। সকাল সকাল দেখো রেডি হয়ে ফ্ল্যাগের শাড়ি পরে দুজনে বেরিয়ে পড়লাম মা বেটা বাবুসোনার স্কুলে। তো তোমাদের সকলকে বন্ধুরা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডের অনেক অনেক শুভেচ্ছা। তো বাবুসোনা এই বছর আর নাম দেয়নি, ডান্সে নাম দেওয়ার কথা বলছিল কিন্তু ও ইচ্ছে করে দেয়নি। আমি এবার ওকে বললাম দিতে পারতি। তো যাই হোক, ওর প্রথম উদ্বোধনটা হয়ে গেছে, আমার একটু বেরোতে লেট হয়ে গেল, তো বেশি প্রথম দিকটা দেখতে পাইনি। আর এসেই দেখি এই মেয়েগুলো ডান্স করছে, তো খুব ভালো লাগলো। পুরো একদম সামনে আমি বসেছিলাম, তো এখান থেকে বেশ ভালো লাগছিলো দেখতে। একই ধরনের কালারের শাড়ি, একই ধরনের ডিজাইনের জিনিস পরে ডান্স করলে দেখবে সামনে থেকে খুব ভালো লাগে। আমরা তো এগুলো বরাবর টিভিতে দেখে আসছি, কিন্তু সামনে ভীষণ ভীষণ ভালো লাগে। তো এদের ডান্সটা খুব এনজয় করলাম, আমরা ভীষণ খুশি হলাম। আর বাবুসোনা তো নাম দেয়নি, ওই জন্য বেশি সময় থাকার ইচ্ছা নেই, দেখি কতটা কি থাকা যায়। এদিকে মধু এসেছিল, ওর মেয়ের নাম দিয়েছিল, ও তো বেরিয়ে পড়লো। আর তোমাদের দাদাভাই বেরিয়েছে অফিসে, তো ও ফেরার পথ হয়তো আমাদেরকে নিয়ে যাবে কি জানি না। তো যাই হোক, দেখো ডান্সটা কত সুন্দর করে করছে, তোমরা সকলে দেখতে থাকো। আর যদি মিউজিকটা দিতাম তাহলে তো আরও দারুণ লাগতো।
তারপর বন্ধুরা ওই সাইড থেকে এই সামনের দিকে এলাম, এসে ফ্ল্যাগটাকে দেখে বেশ ভালো লাগলো। মুক্ত আকাশে কি সুন্দর করে উঠছে, বেশ মজা লাগছিলো দেখতে। আর আকাশটাও বেশ ভালো লাগছিল। তো মেঘগুলো মানে মেঘ তো না, স্কাইটা হোয়াইট, মানে স্কাই হোয়াইট দুটো কালার, বেশ ভালো লাগছিলো দেখতে। তাই দূর থেকে একটু জুম করে ফ্ল্যাগটাকে আর এই স্কাইটাকে একটুখানি ভিডিও করলাম। আর সামনে চলে এলাম এই সাইডটায়। এখন দেখি কি করা যায়। তোমাদের দাদাভাই এবার ফোন করে বললো বাড়ি চলে গেছে। ও ভেবেছে আমরা মনে হয় আসি কি না, কারণ ও যখন বেরিয়েছে অফিসে তখন আমরা ঘুমাচ্ছিলাম। তো ওই কারণে ঘরে চলে গেছে। আর ওই স্কুটির চাবিও নিয়ে, মানে স্কুটিতে যায়নি তো, চাবিটাও রয়েছে ঘরে। এদিকে আমি ঘরটা আবার তালা দিয়ে এসেছি। তো যাই হোক, এখন ওকে বললাম যে তুমি এসে চাবিটা নিয়ে যাও আর স্কুটি নিয়ে এসো, তারপর আমরা একবারে বেরোবো। তারপর কিছুক্ষণ পরে এই বাচ্চাগুলোর ডান্স হলো। বাচ্চা মেয়েগুলোর খুব সুন্দর লাগছিল, একই মানে ওই কালার থাকলে বেশ ভালো লাগে। তো গানটা তো দিতে পারছি না, তাই মিউজিক দিলাম। তোমরা সকলে সাথে থাকো বন্ধুরা।
তারপর বন্ধুরা তোমাদের দাদা ভাই চলে এলো। আমি বাবু সোনা তোমাদের দাদা ভাই আমরা একটু ফটো করলাম বাবুর এই স্কুলের এই যে সিঁড়িগুলো এখানটায়। ব্যাকগ্রাউন্ডটা দেখতে বেশ ভালো লাগলো তাই। তো যাই হোক, এখন আমাদের কোনো মানে বাইরে ঘরে যাওয়ারই প্ল্যান ছিল, তো তোমাদের দাদাভাই হঠাৎ করে বললো চলো হোটেলে যাই। তো তার জন্য ভাবলাম আবার এই দুপুরবেলা বাড়িতে গিয়ে রান্নাবান্না করতে হবে, 1টা বেজে গেল। তো গরমের মধ্যে এমনিতে কষ্ট হবে, আবার ওদের খিদেও পেয়েছে, দেরি হবে। তো আমরা চলে এলাম যে দেশি হোটেলটা। আসি প্রায় দিনের বেলায়, আমি কোনোদিনও আসিনি, এর আগে অনেকবার এসেছি, তোমরা দেখেছো, তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই হোটেলটা। এটা রাতের বেলা আসা হয় বেশি, তো এই প্রথমবার আমরা দিনের বেলা এলাম এখানটায় মানে খেতে। তো লাঞ্চটা এখানে অর্ডার করা হয়েছিল চিকেন ললিপপ, আর ছিল মাশরুম, মশলা মাশরুম, তন্দুরি ছিল সাথে, আর কিছু না আর কি। অত আর মানে কি বলো তো, বেশি অর্ডার দিয়ে খেতে পারবো না, ওই জন্য অত কিছু অর্ডার করা হয়নি। তবে বাবু সোনার চিকেন ললিপপ খেয়েছিল, ও তো তন্দুরি খায়ও নি। আর তারপরে অনেকটা মশলা ছিল, মাশরুম মশলা ছিল, তো সেটাও খেতে পারিনি, সেটাকে আবার প্যাক করে বাড়িতে নিয়ে এসেছি। তো যাই হোক, প্রথমেই দিল চিকেন ললিপপ। এটা খেতে বেশ ভালো লাগে, চিকেনের লেগ পিসগুলো থাকে, আর একটা সস দেয়, একটু টক টক লাগে, আর ঝাল দেয়, মানে সয়া সস দেয় আমার মনে হয়, ব্ল্যাক সস। তো ভীষণ মানে মানে কি বলো তো, স্পাইসি হয়। তবু বাবু সোনা আমার খেয়ে নেয়, যেহেতু চিকেন, তো চিকেন থাকলে তো বাচ্চারা ভীষণ ভালোবাসে, ওটা তো খাবেই ওরা, তাই না? তো ও তো ওই চিকেনটা খেয়েই ওর হয়ে গেলো। আর এই দেখো মশলা কতখানি মাশরুম ছিল। তো ভাবলাম তাহলে মাশরুমটা রেখে দিয়ে যাব কিসের জন্য, হাফই তো রয়ে গেল। তো এটা ঘরে নিয়ে গেলে রাতের বেলা ডিনারে খেতে পারবে ওরা। তো যাই হোক, সেটাও প্যাক করা হলো। আর এইদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা ঘরের দিকে বেরোবো। আর বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর এই স্বাধীনতা দিবসের বাবু সোনার স্কুলের এই ভিডিওটা, ব্লগটা যাই বলো, কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে। তো বাবুকে বলেছিলাম একটুখানি ভিডিও কর, ও ভিডিও না করে মানে ফটো করছিল এই সময়। তো যাই হোক, আমরা স্কুটিতেই এসেছি। তো এখন দেখি বাড়ির দিকে বেরোবো। এখান থেকে তো 2 মিনিট লাগে, স্কুটি হেঁটে গেলে হয়তো 5 মিনিট লাগে। বাড়ির কাছেই ছিল হোটেলটা আর কি। তো হোটেল থেকে বেরিয়ে নিচের দিক থেকে আমরা এখন রাস্তা ক্রস করে ঘরের দিকে যাচ্ছি। তো টাটা, বাই বাই, সি ইউ, পরবর্তী ভিডিওতে দেখা হবে।